হাউ ইউ উইল ইমপ্রুভ ইয়োরসেলফ। আপনি আপনার নিজেকে কী করে আরও মানসিক শক্তিতে ভরপুর করবেন। প্রথম হচ্ছে, যদি কোনো কিছুর ব্যাপারে আপনার কোনো দ্বিমত থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চুপচাপ থেকে খানিকক্ষণ নিজের ভেতরে চিন্তা রেখে তারপর ডিসিশন নিতে হবে। যদি দেখা যায় যে কোনো কিছু ভালো লাগছে না এবং সেক্ষেত্রে চারিদিক থেকে আপনার একটা মানসিক চাপ আসছে, সেক্ষেত্রেও কিন্তু নীরবতা সবচেয়ে শ্রেয় এবং আস্তে আস্তে আপনার মনের জোর তৈরি করে তারপর কথা বলা। যদি আরেকটা ব্যাপার দেখা যায় যে হঠাৎ কোনো একটা কারণ ঘটলো যখন আপনাকে কিছু বলতেই হবে, সেক্ষেত্রে আপনাকে একটুখানি সময় নিয়ে সে ব্যাপারে আপনাকে সচেতন হয়ে আগের পরিস্থিতি বা আগামী পরিস্থিতি কি হবে সেটা চিন্তা করে তারপর ডিসিশন নেওয়া সবচেয়ে যুক্তিযুক্ত হবে। যদি দেখা যায় যে আপনার কিছু এমনভাবে পরিস্থিতির শিকার হলেন, তৎক্ষণাৎ আপনাকে উত্তর দিতে হবে, না হলে আপনার ক্ষতি হবে বা খারাপ হবে বা আপনি কোনো একটা সমস্যায় জড়িয়ে যাবেন। এই সব ক্ষেত্রে কিন্তু জেলসিমিয়াম খুব ভালো কাজ দেয়। জেলসিমিয়াম পোটেন্সি আপনি যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার শারীরিক মানসিক দুটো ব্যাপারকেও কভার করবে। যদি দেখা যায় যে আপনি একটা কন্টিনিউয়াস প্রসেসে ডিপ্রেশনে যাচ্ছেন, কিছুতে মনের জোর তৈরি করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেটা করতে হবে, সেক্ষেত্রে আপনি আর্জেন্টাম নাইট্রিকাম যদি ব্যবহার করেন, আপনি যদি মিষ্টি খেতে ভালোবাসেন, আপনি যদি ভীষণ পার্টিকুলার হন, কোনো জায়গায় যাবার আগে আপনি সেখানে সময়ের আগে পৌঁছে যান, সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টাম নাইট্রিকাম ভালো কাজ করে। এবং এই নার্ভাসনেসের সঙ্গে যদি আপনার বমি বমি ভাব থাকে, গাটা পাত দিয়ে উঠছে, ভালো লাগছে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাথুজা সাইনেপিয়াম খুব ভালো কাজ করে। তবে একটা ব্যাপারে আপনাকে নিশ্চিত করে বলা যায়, নিজের মনের জোর আনতে গেলে নিজের মনের স্থিতাবস্থা আগে আনতে হবে। সেই স্থিতাবস্থা আনতে গেলে আপনার প্রথম কাজ হচ্ছে মেডিটেশন এবং যোগা এবং একা একা থাকা। একা একা থেকে আপনাকে এক কাজ করতে হবে, যে জিনিসগুলো আপনি চিন্তা করছেন সেটা যেন সঠিক চিন্তা হয়, কারো ক্ষতিকারক চিন্তা যেন আপনার ওই সমস্যার ভেতরে না থাকে, এবং সর্বোপরি আপনি একটা ইনটিউশনের দিকে এগিয়ে যাচ্ছেন। এগুলো যদি থেকে থাকে এবং যদি মনের জোর বাড়াতে চান, সেক্ষেত্রে কিন্তু অ্যানাকারিয়াম খুব ভালো কাজ করে। তবে কখনোই কোনো ওষুধ নিজে জেনে বা কোনোভাবে কারো কাছ থেকে শুনে ব্যবহার না করাই ভালো। কোনো কিছু জানতে গেলে বা সঠিক ওষুধ নির্বাচন করতে গেলে কোনো ডাক্তারবাবুর সুপরামর্শ মতো চললে আপনি ভালো থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।